হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই। আমরা তো প্রবাসে থাকি, তাই কিছু করতে পারতেছি না। আমি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে জনগণ এখনো সময় আছে। তোমরা রাস্তায় লাইমিয়া শেখ হাসিনার দেশে আনো, দেশ বাঁচাইতে হইলে। আমরা তো পরিস্থিতি দেখতেছি খুবই খারাপ হইতেছে, কারণ 71 সালে সবাই যুদ্ধ করে অনেক মানুষই প্রাণ হারাইছে, ইজ্জত হারাইছে, মেয়ে মানুষ নির্যাতন হয়েছে। এর বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে। এখন কিছু লোক পাকিস্তানের কাছে বিক্রি হয়ে গেছে আর আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই এখন ওরা চাইতেছে বাংলাদেশে বেচা ওরা খায় লাগ। এর কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, সব কিছু মিথ্যা, ওগর সাজানো নাটক। এই যে সার্জিস, হাসনাত আবদুল্লাহ, সবাই সবাই নাহিদ, এগুলা যারা সমন্বয়ক আছে বর্তমানে, যতজন বাংলাদেশের সমন্বয়ক আছে, সব কয়টা মিলে এটা ষড়যন্ত্র করছে। ওরাই কিন্তু মানুষে মারছে, মাইরা পাবলিকরে দেখাইছে যে এটা শেখ হাসিনা মারাইছে, কিন্তু ওরাই মারাইছে, ওদের প্ল্যান এটা। কারণ ওরা নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এগুলা 2023 সালে শেখ হাসিনার পিছু পিছু ঘুরছে চাকরির জন্য, পদ পাওয়ার জন্য, কিন্তু ওরা যোগ্যতা নাই দিকে ওদেরকে দেয় নাই। তাই ওরা এই প্রতিশোধ নিবার জন্য এগুলা সাজাইছে, জনগণরে মানে ভুলভাল দেখাইয়া জনগণের মাথা নষ্ট কইরা শেখ হাসিনা রেখে দাইছে। কিন্তু এটা নিজেরা বুঝতে হবে যে শেখ হাসিনা কী করে নাই বাংলাদেশের জন্য। রাস্তাঘাট সব কিছু করছে, না করে নাই, কিন্তু কিছু লোকের জন্য ওর বদনাম হয়েছে। কিছু লোক মানে ওর ক্ষতি করছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক। ওই কোন করে নাই, ওই মারায় নাই, মারাইছে এই যে নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, যে কয়টা সমন্বয়ক আছে সব কয়টাই এটা ষড়যন্ত্র কইরা পাবলিকরে মারাইছে, মারাইয়া পাবলিকরে এটা ভুলভাল দেখাইছে। তো এখনও সময় আছে, দেশে বাঁচান, দেশে এই পাকিস্তানের হাতে উঠে দিয়েন না, আর এই আমেরিকার কাছে উঠে দিয়েন না। এটা আমেরিকার ষড়যন্ত্র, পাকিস্তানের ষড়যন্ত্র। এটা আপনারা সবাই বুঝেন। রাস্তাঘাটে নামেন, আর না আর 1 বছর পরে আমাদের বাংলাদেশের মেয়েরা রাস্তায় বাইরে দিতে পারবে না, মানুষ রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, জালমাল এইগুলার কোনো নিরাপত্তা থাকবে না। এখনও সময় আছে, আপনারা রাস্তায় নামেন। এখনও সময় আছে, আপনারা দেশ বাঁচাইতে হলে রাস্তায় নামেন, এটাই আমার অনুরোধ। আর আমরা তো প্রবাসে আনলিখিত অবস্থায় আছি, আমরা দেশে যাইতে পারতেছি না। অনেক মানুষই এই অবস্থায় আছে, প্রায় 100-র মধ্যে এখন 60% মানুষ এখন আনলিখিত অবস্থায় আছে। যে সবাই যাইতে পারতো তাইলে এটা প্রতিবাদ করতে পারতো, কিন্তু দেশে যারা আছে সবাই রাস্তায় লামুক, লাইমিয়া শেখ হাসিনারে দেশে ফিরে আনুক। শেখ হাসিনা আমাদের দেশের জন্য অনেক কিছু করছে, শেখ হাসিনাই আমাদের দেশের জন্য পারফেক্ট। আর কোনো দল আমাদের দেশের জন্য পারফেক্ট নাই, নিরাপত্তাও নাই। আমরা শেখ হাসিনার আমলে অনেক শান্তিতে ছিলাম, বাংলাদেশে অনেক শান্তিতে ছিলাম। সবাই কি না করছে, বিধবা ভাতা দিছে, গর্ভ ভাতা দিছে, বয়স্ক ভাতা দিছে, সব কিছু দিছে, কি দেয় নাই। কিন্তু কিছু চেয়ারম্যান, মেম্বার, এরপরে এমপির জন্য এগুলা খারাপ হয়েছে। সব সব হাতের পাঁচ আঙ্গুল তো সমান না যে এরকম একভাবে সব চলবে। এর কারণে হাতের পাঁচ আঙ্গুল যেরকম বেশ কম, মানুষের মধ্যে এরকম বেশ কম আছে। তা আমার একটাই অনুরোধ, আপনারা এখনও সময় আছে, দেশ বাঁচাইতে হইলে সবাই একত্রিত হইয়া, রিক্সার ড্রাইভার, গাড়ির ড্রাইভার, কৃষি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সব একসাথে নামেন রাস্তায়, একসাথে লাইমিয়া দেশটারে রক্ষা করেন। আর নয় দেশ কিন্তু পাকিস্তানের কাছে চলে যাবে, আর পাকিস্তানের কাছে চলে গেলে মনে করেন দেশ শেষ। একমাত্র উদ্দেশ্য হল পাকিস্তান আর আমেরিকা। আমেরিকার চায়ের সেনমাটি, আর পাকিস্তানের চার বাংলাদেশ ধ্বংস হইতো, আর তার দেশের জন্য ভালো হইতো। এইটাই পরিকল্পনা। এর কারণে নাহিদ এত টাকা পাইল কই? যেই নাহিদ ডিম দিয়ে ভাত খাইতে পারে নাই, যেই সার্জিস ডিম দিয়ে ভাত খাইতে পারে নাই, আজকে এরা বিলাসিতা করতেছে, টাকা পাইতেছে কই পাইতেছে এত টাকা? এটা আপনাদের মাথায় ঢোকে না। এখনও সময় আছে, আপনারা
রাস্তায় নামুন, লাইমিয়া শেখ হাসিনার আনেন, এইটাই আমার অনুরোধ। সালাম আলাইকুম।